সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এক বন্ধুর সাথে দীর্ঘদিন ভোট চলা ছিল আমার। ঢাকা গ্রামের দোস্ত বানাইছি, আমার লগে কালীগঞ্জ যায় ট্যান পাইলাম। দোস্তের অবস্থা হলো এরকম যে দুই পকেটের মধ্যে হাত ঢুকে বয়ে থাকতে হয় আমার। এইরকম এক রাজনৈতিক বন্ধুর সাথে আমাদের ২০ বছরের পথ চলা। আজকে তারা পিয়ার পদ্ধতি বোঝে না। পিয়ার পদ্ধতিটা বলতেই গণ্ড মূর্খরা বাংলাদেশের আইন কানুন বুঝবেটা কি করে? ওদের কি নির্বাচনে আসা উচিত? নির্বাচনে আসা উচিত না, লেখাপড়া করিয়া তারপরে আসো। এখন জুলাই সনদ এবং জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে লেভেল প্লেইং অর্থাৎ কি? অর্থাৎ আমরা যারা খেলবো, এই পাশে আমরা 11 জন, ওই পাশে 11 জন। এই তো খেলা নাকি? নাকি তাদের মতো খেলা হবে? এরকম খেলা হইতে চায়, এক দলে খেলতে চায়। আমরা বলছি যে না, আমরা 22 দলে খেলবো। কয় দলে? কিন্তু মাঠটা দুইজনের জন্য সমান হইতে হবে। মাঠটা দুইজনের জন্য কি হইতে হবে? আজকে বাংলাদেশের যে পরিস্থিতি কেমন, এই পরিস্থিতি বাংলাদেশ থেকে একেবারে আমেরিকা পর্যন্ত ডিম মারামারি শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই পরিস্থিতি কি নির্বাচনের পরিস্থিতি? এই জন্য আমরা বলছি নির্বাচনের পরিবেশ তৈরি করো। এবং এই দাবি আমাদের কাদের প্রতি? সরকারের প্রতি। আরে ভাই, সরকার আমারও, সরকার আপনারও। আমি সরকারের কাছে দাবি করছি, আপনি পারলেন আরো 10টা করেন, কিন্তু আমার দাবি কন্ডেম করেন কোন হিসাবে? এতটুকু আত্মঘোষণ আপনাদের রাজনৈতিক এখনো আত্মঘাত ঘোষণা না। আমি বেশি কথা বলবো না, কারণ আমাদের সামনে মিছিল আছে। কথা আমাদের মোহতারাম জেলা সুরাজ সদস্য মাওলানা ওলিউল্লাহ সাহেব বলেছেন, বাকি কথা সভাপতি সাহেব বলবেন। এই জন্য আমি মাইক্রোফোন এখনই তাকে দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে এই মিছিল সম্পন্ন করতে হবে, এ কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।